রামিসার হত্যাকারী শাস্তি 1 মাসের মধ্যে জানালেন প্রধানমন্ত্রী। আইনের শাসন বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট হস্তান্তর, মামলার চার্জশিট কাল, বিশেষ প্রসিকিউটর নিয়োগ, ঈদের পর বিচার শুরু। আরও কঠোর আইন করার চিন্তা সরকারের। সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করার উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আওয়ামী থেকে অন্তর্বর্তী আমলের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠন। আরও 13 শিশুসহ হামে প্রাণহানি ছাড়ালো 500। একদিনে রেকর্ড 2100-র বেশি ভর্তি। জেলা উপজেলা হাসপাতালে আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যু। প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার 1 মাসের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে তিনি আরও বলেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে মূল্যবোধও বিনষ্ট করে দিয়েছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন। এ সময় নিরাপদ সমাজ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দেন সরকার প্রধান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী 25শে মে। এই উপলক্ষে সারা দেশে পালিত হবে নজরুল জন্মজয়ন্তী। কবি নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে একদিনের সফরে এসে জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন কবির নাতনি খিলখিল কাজী। তার চির অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জাতীয় কবির চির অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার প্রধান আক্ষেপ নিয়ে বলেন, 2006 সালের পর আর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্ম জয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক প্রসঙ্গ। পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার 1 মাসের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের অধিকার কেড়ে নেয়নি, নষ্ট করে দিয়েছে মূল্যবোধও। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নিরাপদ সমাজ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার জোর দিয়ে জাতীয় জীবনে আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের তাগিদ দেন সরকার প্রধান। আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। এ সময় ত্রিশালকে নজরুল সিটি হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্কৃতি ও পর্যটন বিভাগকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ইমরুল হাসান, সময় সংবাদ, ত্রিশাল, ময়মনসিংহ। এর আগে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনের পর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। 5 আগস্টের বিতাড়িতদের সঙ্গে একটি দলের আঁতাত করে সরকারের পরিকল্পনা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দখলে দূষণে মৃতপ্রায় খালগুলোতে প্রাণ ফেরাতে সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। 1979 সালে ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছর পর সেই খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি চালু করার। প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেই কোদাল হাতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের প্রত্যাশা, এর ফলে প্রাণ ফিরে পাবে প্রান্তিক অঞ্চলের খালগুলোয়। নতুন বিপ্লব হবে কৃষিতে। পরের সমাবেশে মিরপুরে পৈশাচিকতার শিকার শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে। আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে? দিচ্ছে না।
সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে তৎপর হয়েছে কিছু মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা হচ্ছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এই সব কর্মকাণ্ড করছে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। তাদের সাথে আবার নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে 40 কোটি হাতকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। এসে বিভ্রান্ত ইমরুল আহসান, সময় সংবাদ, ত্রিশাল, ময়মনসিংহ। রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি। নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ প্রসিকিউটর। ঈদের পরেই বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, রামিসা হত্যার বিচার এমনভাবে হবে যেন জনমনে প্রশ্ন না ওঠে। তথ্যমন্ত্রী বলেছেন, ধর্ষণের মতো অপরাধ দূর করতে কার্যকর আইন করার উদ্যোগ নেবে সরকার। ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জনপদের সময় আরও থাকছে। আমার ভূত হয়ে গেল, আমার ভূতের আমি যাই। রাশিয়া যুদ্ধে আরও এক বাংলাদেশের মৃত্যু। মাইন বিস্ফোরণে নিহত জাহাঙ্গীরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে মাতম। সরকারের কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি। অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি ফাইল পাশ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, আওয়ামী থেকে অন্তর্বর্তী আমলে স্থানীয় সরকার বিভাগের সব দপ্তরের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত হচ্ছে। একটা ফাইল আমার নোটিশে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। আরও 13 শিশুসহ হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি ছাড়ালো 500। হাসপাতালে ভর্তি মৌসুমের সর্বোচ্চ 2132 জন। স্বাস্থ্যমন্ত্রী জানান, 1,84,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে দেওয়া হবে ভেন্টিলেটর ও অক্সিজেন মিটার। 2 মাস পেরোলেও কমেনি হামির প্রকোপ। একদিনে মারা গেছে আরও 13 শিশু। এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে 500। আর মৌসুমে সর্বোচ্চ 2132 জন ভর্তি হয়েছে হাসপাতালে। প্রতিদিনই সারা দেশ থেকে হাম আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতাল, মহাখালী ডেডিকেটেড হাসপাতালে ভিড় করছে রোগীরা। ঢাকার শিশু হাসপাতালে বেশিরভাগ ভর্তি শিশু ফরিদপুর, কুষ্টিয়া সহ অন্যান্য অঞ্চল থেকে এসেছে। প্রান্তিক হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ, এনআইসিইউ ও সেবার অভাবে অভিভাবকদের ভোগান্তি চড়বে। ফরিদপুর আইসি নাই, ঢাকা পাঠাইছে। ডক্টর বলছিল ওর এনআইসিউর প্রয়োজন হতে পারে, তো ওখানে তো এনআইসিউর ব্যবস্থা নেই এখানে, এই জন্য আমাদেরকে এখানে রেফার করছে। এখানে আইসিইউ ছিল না, আমরা যে 8 দিন ধরে আইসিইউ, প্রথমবার ঠান্ডা থেকে নিউমোনিয়া ছিল তো। এদিকে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হামের প্রাদুর্ভাব কমাতে রেড ক্রিসেন্টের সহায়তায় বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ভেন্টিলেটর, অক্সিজেন মিটার, নেবুলাইজার সহ স্যালাইন দেওয়া হবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রায় 1,84,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আজকে ওনারা আমাদেরকে 11টা ভেন্টিলেটর, 27টি নেবুলাইজার, 27টি অক্সিজেন ফ্লো মিটার এবং 1 লাখ স্যালাইন উইথ অক্সিলারি টিউবস এভরিথিং। আক্রান্ত দরিদ্র 2400 পরিবারকে 10,000 টাকা করে রেড ক্রিসেন্ট সহায়তা দেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 6 মাসের বেতন হিসাবে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ভোলায় আকস্মিক ঘূর্ণিঝড়ের আঘাত, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, মাটিতে মিশে গেছে বিভিন্ন ধরনের সবজির ক্ষেত।
ঝিনাইদহে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ 22 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির মামলাটি করেন। অজ্ঞাত আরও 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণীতে বলা হয়, শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরে একটি মসজিদে জুমার নামাজ শেষে বাইরে বের হলে ছাত্রদল ও মামলার বাদীর ওপর হামলা চালায় আসামিরা। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে এনসিপি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে নিহত জাহাঙ্গীর হোসেনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে চলছে মাতম। সচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমিয়ে দালালের খপ্পরে পড়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য হন জাহাঙ্গীর। রাশিয়ায় যুদ্ধের ময়দানে মাইন বিস্ফোরণে সন্তানকে হারিয়ে বুকফাটা আর্তনাদ মায়ের, আর স্বামীর মৃত্যুর খবরে বাকরুদ্ধ স্ত্রী। সংসারে সচ্ছলতা ফেরাতে 4 ফেব্রুয়ারি জমি বন্ধক এবং ধার দেনা করে 8 লাখ টাকা খরচে কিশোরগঞ্জের করিমগঞ্জের কান্দাইল বাগপাড়া গ্রামের বাবাহারা ছেলে জাহাঙ্গীর হোসেনকে রাশিয়া পাঠিয়েছিলেন মা জাকিয়া বেগম। কিন্তু সেখানে দালালের খপ্পরে পড়ে 2 সপ্তাহ আগে যোগ দিতে বাধ্য হন রুশ সেনাবাহিনীতে। হঠাৎ তার মৃত্যুর সংবাদে পরিবারের ওপর আকাশ ভেঙে পড়ে। জাহাঙ্গীরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। আবিকে বলছে যে আমাদের যুদ্ধতে নিয়ে যেতেছে ফ্রন্টে, আমি বাঁচবো কিনা জানি না। আর কোনো পথ যেন আর কোনো মায়ের বুক খালি না। এজেন্টের মাধ্যমে আমি টাকা পয়সা মুক্ত হয়ে দিয়েছি। এখন যদি বাংলাদেশ সরকার কিছু করে। এদিকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমি ইউনোমোদেরকে বলছি এটা যথাযথ ব্যবস্থা করার জন্য যেন ক্ষতিগ্রস্ত পরিবার বাংলাদেশ সরকারের কাছ থেকে কিছু সহযোগিতা পায়। 18 মে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত হন জাহাঙ্গীর হোসেন সহ 3 বাংলাদেশি, আর 2 মে ড্রোন হামলায় প্রাণ হারান একই উপজেলার মাঝিরকোনা গ্রামের যুবক রিয়াদ রশিদ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভোলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে সদর উপজেলার গুপ্তমুন্সি গ্রামে হঠাৎ ঘূর্ণিঝড়ে আঘাত হানে। কয়েক মিনিটের ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে, গাছ উপড়ে পড়ে অন্তত 10টি ঘর সম্পূর্ণ এবং অর্ধশতাধিক বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পেঁপে সহ বিভিন্ন সবজি বাগান মাটির সঙ্গে মিশে যাওয়ায় ক্ষতির মুখে কৃষক। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রামিসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে জানালেন প্রধানমন্ত্রী। আইনের শাসন বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট হস্তান্তর, মামলার চার্জশিট কাল, বিশেষ প্রসিকিউটর নিয়োগ, ঈদের পর বিচার শুরু, আরও কঠোর আইন করার চিন্তা সরকারের। এবং সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আওয়ামী থেকে অন্তর্বর্তী আমলের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠন। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।